আসনা হাবিব ভাবনা, যিনি অভিনয়ের পাশাপাশি সময় পেলেই ছবি আঁকতে পছন্দ করেন, যার চিত্রকর্মে কোনো না কোনোভাবেই কাক থাকবেই। তার ভাবনার আকাশে তিনি কাক নিয়েই ভাবতে থাকেন, আর যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কাকের মধ্যেই খুঁজে পান। সম্প্রতি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। সেই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। বাজিতে কি সবসময় আমি জিতবো নাকি? আমাকে হারতে হবে না কখনো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণের তোপের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। এবার নতুন করে বিতর্কে জড়ালেন ভাবনা। আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। সেই গ্রুপে ছিলেন ভাবনা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে শোবিজ জগতের তারকাদের এই গ্রুপে অ্যাড করা হয়, যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। মুখে অত শোনা লাগবে না, আপনার আব্বারে গিয়া বলেন বিয়ার সবকিছু ঠিক করতে। এর আগে আওয়ামী লীগের গত নির্বাচনের প্রচারণায় বেশ সরব দেখা গিয়েছিল অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে। বিশেষ করে নায়ক ফেরদৌসের ঢাকা 10 আসনে নির্বাচনের প্রচারণায় নিয়মিত দেখা মিলেছে তার। এর বাইরেও দলটির নানা প্রচারণা ও কর্মকাণ্ডেও তিনি নিয়মিত ছিলেন। এমনকি একটি জায়গায় তার জয় শেখ হাসিনা বলে চিৎকার করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে সবচেয়ে বেশি তিনি সমালোচিত হচ্ছেন ছাত্র আন্দোলনে আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থেকে। এই গ্রুপটি কাজ করছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে। গ্রুপের শিল্পীরা এরই মধ্যে তোপের মুখে পড়েছেন। মুখের মধ্যে পাউডার, কাঁধের মধ্যে এটাকে নিয়ে ঘুরছো। আমাকে পচা লাগছে? খুবই পচা লাগছে তোমাকে। এই গ্রুপে সক্রিয় থাকলেও ছাত্র আন্দোলনের প্রথম দিকে শহীদ আবু সাইদের ছবি এঁকেও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পর আলো আসবেই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়, যার ফলে তুমুল সমালোচিত হচ্ছেন এই অভিনেত্রী। এমনকি তাকে বয়কট করার কথাও বলছেন নেটিজেনরা। মামুনি, আমরা তো ঘুমাচ্ছি, অনেক রাত হয়েছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। অনেকে আবার দাবি তুলেছেন ভাবনা সহ এই চ্যাট গ্রুপের সদস্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনের আওতায় আনার। এমন চাপের মধ্যে পড়ে ভাবনা এরই মধ্যে নিজের ফেসবুক পেজ ও আইডি বন্ধ করে রেখেছেন। কারো সঙ্গে যোগাযোগও করছেন না, এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে অনেকে মনে করছেন সমালোচনা কিংবা আইনি পদক্ষেপ এড়াতে আত্মগোপনীয় গিয়ে থাকতে পারেন ভাবনা। পানি চলে গেলে সবাই আসবে আমার কাছে পানি চাইতে। এই প্রজন্মের অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর 2017 সালে অনিমেষ আইসের ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। বিনোদন ডেস্ক, কালবেলা।